শুরু হচ্ছে আজকের গল্প মিষ্টি মুখ। কলমে মাধবী ভট্টাচার্য। আমাকে বাড়ির দরজায় দাঁড় করিয়ে রেখে পালিয়েছে ঝন্টু। ওর মতো কাপুরুষ মেরুদণ্ডহীন পুরুষ আর দুটো দেখিনি। প্রেম করার শখ আছে, কিন্তু বিয়ে করার সাহস নেই। দিব্যি তুড়ি বাজিয়ে উড়িয়ে দিচ্ছিল আমাকে। গলা ধরে এমন ঝুলে পড়েছি, পুরো ফেভিকলের মজবুত জোর। হাজার চেষ্টাতেও আমাকে ঝেড়ে ফেলতে পারেনি ভিতুটা। এ পাড়ায় ভালো ছেলে হিসেবে চিহ্নিত জনার্দন নন্দী ওরফে ঝন্টু আমার প্রেমিক গত 5 বছর ধরে। এই 5 বছরে ওর এলেম দেখা হয়ে গেছে আমার। পা থেকে মাথা পর্যন্ত আস্ত ভিতুর ডিম। আমাকে ভালো লেগেছে, কিন্তু প্রপোজ করার সাহসটা অব্দি ছিল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো শুধু। চোখে চোখ পড়লেই তাড়াতাড়ি চোখ সরিয়ে নিত। এমনিতে ভিতুদের দু চোখে দেখতে পারি না আমি, কিন্তু ওই ভিতুটার সাথে কি করে যে জড়িয়ে পড়লাম ভগবানই জানেন। দেখতে দেখতে 5 বছর কেটেও গেল। বাড়ি থেকে আমার বিয়ের জন্য তাগাদা দেওয়া শুরু হয়েছে। আমি অবশ্য অনেক আগেই মা বাবা আর দাদাকে জানিয়ে দিয়েছি জনার্দনের ব্যাপারে। ওরা সবাই রাজি, কিন্তু ক্যাবলাটা এখনো নিজের বাড়িতে কিচ্ছু জানায়নি। এই 5 বছরে একবারও নিজের বাড়িতে নিয়েও যায়নি আমাকে। যদিও এক মা ছাড়া আর কেউ নেই ওর। বাবা মারা গেছেন অনেক আগে। মাকে ওর এত ভয়। একদিন বিরক্ত হয়ে বলেছিলাম, এভাবে আর কতদিন চলবে? কি চলবে? আকাশ থেকে যেন পড়লেন বাবু। এরকম ঝোপে ঝাড়ে ঘুরে বেড়ানো আর কদিন? এবার তো একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে। তোমার আমার বিয়ের ব্যাপারে কথা হওয়া উচিত তো এবার। বিয়ে? চোখ যেন কপালে উঠে গেল ঝন্টুর। কি হলো? ভেমরি খাচ্ছ যে? প্রেমের পর বিয়ে হয় জানতে না বুঝি? না মানে, ঢোক গিলল ঝন্টু। কি মানে? মানে বিয়েটা কি করতেই হবে? এই তো বেশ ভালো আছি আমরা, মিনমিন করে বলল ঝন্টু। ইয়ার কি পেয়েছ? এক খুশিতে থোবড়া ভেঙে দেবো তোমার। শিগগির আমার ব্যাপারে জানাও তোমার মাকে। বাবা কথা বলবে তোমার মায়ের সাথে। হ্যাঁ? এ বাবা, না 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 না, আমি মাকে কিছু বলতে পারবো না। বড্ড ভয় করে। কি ভাববে মা? ছি 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 ছি। ঝন্টু প্রায় কেঁদেই ফেলে আর কি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, প্রেম করার সময় মনে ছিল না শালা, লাথি দিয়ে রাস্তায় ফেলে দেবো। তুমি যদি না পারো, আমি কথা বলবো তোমার মায়ের সাথে। ঝন্টু প্রায় পায়ে পড়ে গেল আমার। প্লিজ, এমন কাজটি করার কথা ভুলেও ভেবো না। তোমার মতো মেয়েকে কিছুতেই মেনে নেবে না মা। কেন? কি খারাপ আছে আমার মধ্যে? প্রচন্ড অপমানিত আমি। তুমি কথায় কথায় মুখ খারাপ করো, মারতে আসো আমাকে। মা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেবে। ঝন্টু কাঁদো কাঁদো গলায় বলল, এর মানে তোমার মায়ের সামনে আমাকে লক্ষ্মী মেয়ে সেজে থাকতে হবে? ওসব ভান ফান আমি করতে পারবো না। চল আমার সাথে, দেখি কি করে তিনি তাড়ান আমাকে। না না, আমি যাবো না তোমার সাথে। ডেঞ্জারাস মেয়ে তুমি। কি করবে কে জানে। শোনো, তোমার বাড়ি কিন্তু আমি চিনি। তুমি না গেলে একাই চলে যাব। তার ফল কিন্তু ভালো হবে না, কড়া গলায় বললাম। অগত্যা নিমরাজি হয়ে আমার পেছন পেছন চলল ঝন্টু। কিন্তু বাড়ির দোরগোড়ায় পৌঁছে কিছু বুঝে ওঠার আগেই চা দৌড় লাগিয়েছে আমাকে ফেলে। জ্বলন্ত চোখে দৃশ্যটা দেখলাম। কি ভেবেছে আমিও ভয় পেয়ে পালিয়ে যাব? কিছুতেই না। আজ ওর মায়ের সাথে দেখা না করে যাবই না। হয় এসপার নয় ওসপার করেই ছাড়ব। বীর বিক্রমে বেল বাজালাম। একটু পরে এক মহিলা দরজা খুলে দিল। চেহারা আর বেশভূষা দেখে কাজের মানুষ বলেই মনে হলো। সে জিজ্ঞেস করলো, কাকে চাই? জনার্দন আছে? না, দাদাবাবু তো বাইরে গেছে। সে কি আর আমি জানি না? ওর মা আছেন তো। কিন্তু কাকিমা তো পুজো করছেন। ঠিক আছে, আমি বসছি। কিন্তু আপনি কে বললেন না তো? আমি জনার্দনের বন্ধু। মহিলা ভেতরে নিয়ে গিয়ে বসালো আমাকে। সুন্দর সাজানো গোছানো ঘর। ভদ্র মহিলার রুচির প্রশংসা করতেই হয়। মুগ্ধ চোখে চারিদিকে চোখ বোলাচ্ছিলাম। এর মধ্যে সেই মহিলা এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে গেছে। শরবত শেষ হতে না হতেই জনার্দনের মা এসে পড়লেন পুজো সেরে। হালকা রঙের ছাপার শাড়ি, এক মাথা ভিজে এলো চুল, সুন্দর দেখতে এক মহিলা। সদ্য ঠাকুর ঘর থেকে বেরিয়েছে, তাই হয়তো মহিলার চোখে মুখে একটা পবিত্র ছাপ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এনাকে এত ভয় পায় কেন জনার্দন? এতদিন তাকে ছবিতে দেখেছি, আজ সামনে থেকে দেখলাম। ভয় পাওয়ার তো কোনো কারণ খুঁজে পেলাম না।
অবশ্য জনার্দনের ভয় পাওয়ার কোনো কারণ খুঁজতে যাওয়াটাই ভুল। সবসময় ভয়ে ভয়ে থাকাটাই ওর অভ্যেস। মনে মনে তবু একটু সাবধান হয়ে গেলাম। ভদ্রমহিলাকে বাইরে থেকে যেমন দেখাচ্ছে, ভেতরে হয়তো অমন নাও হতে পারে। ঝন্টুর তো হাতে গোনা 2-3 জন বন্ধু আছে, সবাইকে চিনি আমি। তোমাকে তো চিনলাম না। ভদ্রমহিলা মিষ্টি হাসলেন। আমি উঠে গিয়ে পা ছুলাম তার। তারপর বললাম, কি করে চিনবেন? আপনার ছেলে যদি সবসময় লুকিয়ে রাখতে চায় আমাকে, আপনি জানবেন কি করে আমায়? মানে? ভদ্রমহিলা অবাক হয়েছেন বেশ। একটু ইতস্তত করেই বলেই ফেললাম, আমি আপনার ছেলের বন্ধু নই, তার চেয়েও বেশি কিছু। 5 বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার হবু বৌমা। কি যা তা বলছো? তুমি আমার হবু বৌমা? 5 বছর ধরে তোমাদের সম্পর্ক আর আমি কিছুই জানি না? বোকা পেয়েছো নাকি আমাকে? আপনার ছেলে সেই সৎ সাহস আছে নাকি যে জানাবে কিছু? আপনি কিছুই না জেনে এভাবে কথা বলছেন কেন? বেজায় রাগ হয়ে গেছে আমার। ভারী বেয়াদব মেয়ে তো তুমি। 5 বছর ধরে তোমাদের সম্পর্ক, এর মানে এই 5 বছরে আমার ভালো মানুষ ছেলেটাকে কেমন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো ভালোই বুঝতে পারছি। আপনার ভালো মানুষ ছেলে? শুনুন, আপনার ছেলে মোটেই ভালো মানুষ নয়। ও একটা ভীতু, মেরুদণ্ডহীন কাপুরুষ ছেলে। আপনার ছেলেকে মানুষই করতে পারেননি আপনি। আমার ছেলে ভীতু? তাই বলে তুমি নিজেই বিয়ের সম্বন্ধ নিয়ে এলে? কত বড় নির্লজ্জ মেয়ে তুমি! বেরিয়ে যাও এক্ষুনি। তোমার মতো মেয়েকে ছেলের বউ করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। ফিরে যাব বলে তো আসিনি। আমি অবিচল। আচ্ছা ঠ্যাটা মেয়ে তো, চলে যেতে বলছি তবু দাঁড়িয়ে আছো? কারণ আমি আপনার ছেলেকে ভালোবাসি, সেও বাসে। তবে বলার সাহস নেই। আপনার সাথে একসাথেই দেখা করার কথা ছিল আমাদের, কিন্তু সে পালিয়েছে আমায় একা ছেড়ে। মানুষ করে দিতে পারবে ওকে? ভদ্রমহিলা হাসছেন মিটিমিটি। এবার আমার চমকাবার পালা। বলছি, আমার বোকাশোকা ছেলেটাকে মানুষ করে দিতে পারবে? দেখে রাখতে পারবে ওকে? আমি এখনো হাঁ করে আছি। তাই দেখে তিনি হেসে ফেললেন। আমি সব জানি। আমার বোকা ছেলেটা প্রেম করবে আর আমি জানবো না? ঝন্টু নিজে থেকে কিছু বলেনি, হয়তো লুকিয়ে রাখতেই চেয়েছিল, কিন্তু লুকিয়ে রাখার ক্ষমতা ওর নেই। তাহলে আগে ওকে কিছু জিজ্ঞেস করেননি কেন? অবাক হয়ে বললাম। আমি কিছু জিজ্ঞেস করলে ভয় পেয়ে কি করতো কে জানে, তাই চুপ করে থেকেই নজরে রাখতাম। ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তায় থাকতাম মা। ও বড্ড বোকাশোকা, তার উপরে প্রচন্ড ভীতু। ছোটবেলায় পড়ে যাওয়ার ভয়ে খেলতেই যেতে চাইতো না। বন্ধুদের কাছে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসতো। কখনো পাল্টা মার দিতে পারতো না। কত বোঝাতাম, কিন্তু কিছুতেই লাভ হতো না কোনো। সারাক্ষণ বই মুখে ঘরে বসে থাকতো। তারপর তারপর আর কি, তুমি এলে ওর জীবনে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। বুঝলাম এবার অন্তত ঠিকঠাক মানুষকে পেয়ে গেছে ঝন্টু। তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম কিছুদিনের মধ্যেই, কিন্তু তার মধ্যেই তুমি চলে এলে। আমিও তোমাকে একটু বাজিয়ে দেখা লোভ সামলাতে পারলাম না। কি বুঝলেন বাজিয়ে? বুঝলাম তুমি খুব কড়া মানুষ। এবারে আর নিস্তার নেই আমার ছেলের। হাসতে হাসতে বললেন উনি। আমি অবাক হয়ে রইলাম। তিনি চেঁচিয়ে বললেন, সবিতা, মিষ্টির প্লেটটা নিয়ে আয় দেখি। হবু বৌমাকে একটু মিষ্টি মুক্ত করাই। সবিতাও হাসতে হাসতে মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকলো। কি ভেবেছিলাম আর কি হলো। হেজেছিল রুমাল আর হয়ে গেল বেড়াল। শেষ হলো আজকের ছোট গল্প মিষ্টি মুখ, কলমে মাধবী ভট্টাচার্য।